অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করেছি। হিকমত মানে পাণ্ডিত্য, জ্ঞান বিজ্ঞান, অগাধ ইলম। লোকমান আলাইহিস সালাম অনেক বড় পণ্ডিত মানুষ। উনি নবী ছিলেন না, আমাদের নবীর উম্মত ছিলেন না, অথচ কোরআন মাজিদে উনার নামে সূরা, এবং আল্লাহর এই বান্দা আল্লাহর কাছে এমন ভাবে কবুলিয়ত পাইছে, এই নামটা এতটাই নন্দিত, পৃথিবীতে লোকমান নামে হাজার হাজার মানুষ আছে, সমাদৃত নাম। অথচ ওনার ব্যক্তি জীবন পড়ে জানা যায় উনি ছিলেন জীবনের শুরুতে একজন দাস, কৃতদাস, যাদেরকে বাজারে মানুষ কিনতো, আবার প্রয়োজনে বিক্রি করে দিত। সমাজের থার্ড ক্লাস নাগরিক নয়, উনাদেরকে মানুষ মনে করা হতো না। যারা দাস দাসী, তারা মানুষের মর্যাদাটুকুও পেতেন না। লোকমান হলো ওই ক্লাসের মানুষ। আবার দেহের আকৃতি ছিল ছোট, খর্বাকৃতি, চেহারা ছিল বড় কালো, ফাটা ফাটা। তাফসীর ইবনে কাসির প্রণেতা উনার জীবনী নিয়ে লম্বা লেখা লিখেছেন। উনার ঠোঁটগুলো ছিল মোটা মোটা। মানুষ ছোট, কালো, ফাটা চেহারা, মোটা ঠোঁট, দেখতে খুব সুন্দর লাগতো, ঠিক না? কদাকার কুৎসি। অথচ উনার নামে কোরআনের সূরার নাম রেখেছে স্বয়ং আল্লাহ। এজন্য কারো চেহারা দেখে তাকে মূল্যায়ন করো না। কোন ব্যক্তি কথা বলতেছে, ব্যক্তির কথা শুনে তুমি লাভ দিও না। এটাকে বলা হয় আসাবিয়াত, এটা নাজায়েজ। এজন্য পণ্ডিতরা বলেছেন, উনজুর মা কিল লা তানজুর ইলা মান কাল। উনজুর ইলা মা কিল, কি বলা হলো সেটা শোনো, সেটা দেখো, কে বলেছে সেটা দেখো না। আমার হুজুর কইছে, পিসা হুজুর কইছে, এটাই ঠিক। এবার কোরআন হাদিসে থাক আর না থাক, আর অমুক আমার পছন্দনীয় লোক না, হে কইছে মানি না, কোরআন থেকে কো তাও মানি না, এ চিন্তা কি ভালো না মন্দ? এই জন্য কোন ব্যক্তি বলেছে সেটা ইম্পর্টেন্ট নয়, কি বলেছে সেটা ইম্পর্টেন্ট, ঠিক কিনা? আমার দুশ্মন যদি ভালো কথা বলে সেটা গ্রহণ করব, আর আমার বাবাও যদি মন্দ কথা বলে সেটা বর্জন করব, ঠিক কিনা? এটা হলো নীতি, এটা হলো মানবিকতা, এটাই সভ্যতা। লোকমান আলাইহিস সালাম দেখতে অসুন্দর ছিলেন, কদাকার ছিলেন। হযরত বেলালের নাম শুনেছেন, উনিও কিন্তু গোলাম ছিলেন, উনিও কালো মানুষ ছিলেন। ওই কালো বেলালের সম্মান এত বেশি, প্রিয় নবী মেরাজ থেকে এসে বলেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে বেলালের পায়ের শব্দ শুনেছি। কালো বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। হযরত লোকমান আলাইহিস সালাম জীবনের শুরুতে ছিলেন কাঠমিস্ত্রি, ছাগল চড়াতেন, রাখাল ছিলেন, পরে কাঠমিস্ত্রিগিরি করতেন, ফার্নিচার বানাতেন। তারপরে আল্লাহ তাআলা লোকমানকে এমন ইলম দিল, জ্ঞান দিল, প্রজ্ঞা দিল, উনার ইলমের কারণে মানুষ উনাকে এত সম্মান করত। দাউদ আলাইহিস সালামের যুগে উনি বনি ইসরাইলের বিচারপতি হয়ে গেছেন।
তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, হযরত লোকমান আলাইহিস সালামের যুগে উনি যেই মজলিসে যেই বৈঠকে বসে কথা বলতেন, ওই মজলিসে তৎকালীন যুগের বড় বড় পণ্ডিতেরা উনার কথা শোনার জন্য সামনে ছাত্রের মতো বসে থাকতেন। আমরা আজকে সেই লোকমানের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালামের কথাগুলো এখন আর লোকমানের কথা নয়, এখন এগুলো কোরআনে আসছে। এখন এগুলো কার কথা? আল্লাহর কথা। একদিন লোকমান আলাইহিস সালাম উনার সন্তানের সাথে বাসায় বসে গল্প করছিলেন। বাবা হিসাবে সন্তানকে কিছু নসিহত করলেন, উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার সময় এত দামি দামি কিছু নসিহত করলেন। ছেলে এবং বাবা দুইজন কথা বলছে, দুইজনের মাঝে কথা শোনার জন্য আরেকজন আছেন, তিনি কে? এজন্য আপনি ভাববেন না আপনি একা আছেন। যেখানে আপনি একা সেখানেও আল্লাহ আছে না নাই? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার গাড়ের ভিতর দিয়া গর্দান দিয়া শক্ত হাড্ডির পাশ দিয়া যে মোটা রগ বের হয়ে গেল উপরের দিকে মাথার দিকে শাহরগ, ওটা তোমার যত কাছে আমি আল্লাহ শাহরগের চেয়ে তোমার আরো কাছে। ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া নাফসিহি বাইনাল মারই ওয়া কলবিহি। একজন ব্যক্তির কলব তার নফস যত কাছে, আমার আল্লাহ তার মাঝখানে তিনি আরো কাছে। তাই গোপন কথা কিন্তু গোপন থাকে না। গোপন কথা শোনার জন্য আরেকজন আছেন। গোপন কাজ গোপন থাকে না, দেখার জন্য একজন আছেন। এ দুনিয়ার মানুষগুলো তার কথায় ভুলে সবচেয়ে বেশি। এই জন্য দেখবেন যখন কেউ অন্যায় করে তখন সে ডানে বামে সামনে পিছে চায়। চোর যখন চুরি করে তখন সেও কিন্তু কেউ দেখেনি কোনো, একবার এদিকে আরেকবার ওদিকে, একবার সামনে আরেকবার পিছে। চুরি করার সময় অপরাধ করার সময় মানুষ ডানে বামে সামনে পিছে তাকায়, কিন্তু মানুষগুলো আকাশের দিকে তাকাতে ভুলে যায়। ডানে বামে মানুষ যদি দেখে তাহলে চোর চুরি করে না, তারা থাকে বালা মানুষের মতো, ঠিক না? আর যখন দেখ কেউ নেই তখন চুরি করে আলায় আর মনে মনে করে বাঁচলাম, কেউ দেখে নাই। আসলে কি কেউ দেখে নাই? দেখার জন্য একজন আছে না নাই? জোরে বলুন তো তিনি কে? মানুষ যদি তার কথা বেশি করে মনে রাখতে পারত তাহলে মানুষের দ্বারা অপরাধ করা সম্ভব হতো না। আমার প্রিয় ভাই লোকমান আলাইহিস সালাম ছেলের সাথে কথা বলছেন, আর সে আজিমের উপর থেকে আল্লাহ সব শুনতেছে। লোকমানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগলো, ওনার কথাগুলো আল্লাহ কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিছে। আমরা লোকমানকে পাই নাই, কিন্তু ওনার নসিহতগুলো পেয়েছি। আল্লাহ তাআলার কাছে লোকমান আলাইহিস সালামের নসিহতগুলো এতটাই গুরুত্বপূর্ণ মনে হলো, উপকারী মনে হলো, আল্লাহ আমাদের জন্য এগুলো কোরআনের আয়াত বানায়া নাজিল করে আল্লাহ বুঝাইলেন। লোকমান তার সন্তানকে যে নসিহতগুলো করলো, তোমাদের কাছে আমি আল্লাহ সেগুলো নাজিল করলাম, তোমরাও নসিহতগুলো মেনে চলবা। সত্যি প্রিয় ভাই, এত দামি দামি নসিহত এই আয়াতের মাঝে, পরবর্তী আয়াতের মাঝে আল্লাহ তাআলা লোকমানের মুখ থেকে আমাদের শোনালেন। এই নসিহতগুলো যদি আমরা মেনে চলি, নিশ্চয় আমরাও সবাই জান্নাতি হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। খুব দামি নসিহত। তার মাঝে এক নাম্বার যেটা আল্লাহ বলেন, ওয়া ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে নসিহা করতে গিয়ে বললেন, ও আমার কলিজার টুকরা ছেলে, দেখো জীবনে কোনোদিন কোনো জায়গায় কোনো সময় এক আল্লাহর সাথে কাউকে শরীক বানাইও না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। উনার দেয়া নসিহত এখানে অনেকগুলো। এক নম্বরে শিরকের কথা কেন আনলেন? এবার তিনি কারণ ব্যাখ্যা করছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। এটাকে এক নম্বরে আনার কারণ হলো, মানুষ দুনিয়ায় যত অপরাধ করে সব অপরাধের মাঝে, যত গুনাহ করে সব গুনার মাঝে শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ। শিরকের মতো বড় কোনো গুনাহ নাই। ও আমার কলিজার টুকরা সন্তান, দেখো কোনোদিন শিরক করো না। আসলে প্রিয় ভাই, শিরকের মতো বড় কোনো গুনাহ নাই। মানুষ কত গুনাহ করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, খুন করে, দর্শন করে। আমার দোস্ত প্রেমিকাকে দর্শন করার পরে হত্যা করছে, তারপরে লাশ কেটে টুকরো টুকরো করে বিভিন্ন বিল্ডিং এর ছাদের মাঝে ফেলছে। আমাদের ঢাকার বাংলা মোটর এক হোটেলে প্রেমিকা হত্যাকারী ধরা পড়লো। পরে দেখা গেল বিভিন্ন টুকরা মাংস বিভিন্ন ছাদে পাওয়া গেল। প্রেমিকার সাথে প্রেম করছে। বিয়ের আগে প্রেম জায়েজ না হারাম? একটা কবিরা গুনাহ। তারপরে তাকে দর্শন করছে বা জেনা করছে, জায়েজ না হারাম? দুইটা কবিরা গুনাহ। তারপরে তাকে খুন করছে, জায়েজ না হারাম? তিনটা কবিরা গুনাহ। তারপরে আবার লাশ কাইটা কাইটা টুকরো করছে, কইরা বিভিন্ন ছাদের মাঝে ফেলাইছে যেন ধরা না পড়ে। এটা বিভৎসতা। দেখেন কি পরিমাণ জালেম হলে প্রেমিকার লাশ কাইটা 22 টুকরা করছে। এই যে মানুষ গুনাহ করে, মানুষ হত্যা করার পরে গায়ের মাঝে কেরোসিন ঢাইলা লাশটা পর্যন্ত পোড়াইয়া দেয়, এমন ঘটনাও আছে। বাবা হইয়া নিজের মেয়ের সাথে জেনা করছে, দর্শন করছে, এমন ঘটনা বাংলাদেশও ঘটেছে। এই জাতীয় অন্যায়ের কথা শুনলে আমরা তো আজকে উঠি, কয় কি রে, এটা কি মানুষ নাকি? কেমনে করলো এসব? শুধুমাত্র 1 লাখ 2 লাখ টাকা হাতে দিলে মানুষ খুন করে, এমন কিলার বাংলাদেশে আছে না নাই? হাসতে হাসতে মানুষ খুন করে, কত বড় জালেম। এভাবে যত গুনাহ মানুষ করে, সব গুনার তালিকা যদি আপনি তৈরি করেন, শিরিক সবচেয়ে বড় গুনাহ। এটা সিরিয়ালে নাম্বার 1। এই জন্য লোকমান হাকিম বলছেন, সন্তান এই গুনাহটা জীবনে কোনোদিন করো না। শিরকের গুনাহ যদি করো তাহলে অবস্থা হবে শিরিক নিয়ে মারা গেলে জান্নাত চিরতরে হারাম। কোনদিন আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করবে না। কোন এক সাহাবী প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন, ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহি আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহ সবচেয়ে বড়? কালা আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। রাসূল জবাব দেয়, তোমার রব তোমারে একা বানাইছে, তার সাথে অন্যকে শরীক বানাইও না, এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কুরআন মাজিদে বলতেছেন, ও বান্দারা শোনো, যদি কেউ আল্লাহর সাথে শিরক কইরা শিরক লইয়া মারা যায়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ ওই লোকটারে ক্ষমা করবে না। শিরকের কোনো ক্ষমা নাই।
বড় শক্ত শব্দ, কঠিন শব্দ। ইন্না মানে হলো নিশ্চয়ই, লা ইয়াগফিরু ক্ষমা নাই। বাংলায় প্রবাদ আছে, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। তো আল্লাহ শুধুমাত্র শাসন করেন, আল্লাহ সোহাগও করে। এই জন্য কোরআনে দেখবেন যেখানে জান্নাতের আলোচনা সেখানে পাশে জাহান্নামের আলোচনা থাকবে, আবার যেখানে জাহান্নামের আলোচনা করছে পরে জান্নাতের আলোচনা পাবেন। আল্লাহ দুটো একসাথে বলে, মানুষ যেন হতাশ না হয়। এই জন্য আল্লাহ আয়াতের প্রথমে বলেন শিরিক করলে ক্ষমা নাই, বড় শক্ত শব্দ, শাসনের শব্দ। তারপরে আবার বললেন ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ছাড়ার যত গুনাহ আছে আল্লাহ যাকে চাইবেন সব গুনাহ মাফ করে দেবেন। ভালোবাসার দরজা জানালা যা সব খুলে দিলেন। শিরক করো না বান্দা, শিরক ছাড়া যা গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করবেন। চাইবেন কিনা এটা তার ব্যাপার, চাইবেন কিনা এটা তার ব্যাপার। চাইলে ক্ষমা করবেন, কিন্তু শিরক করলে তিনি ক্ষমা করতে চাইবেনই না, করবেনই না। 100 জনকে খুন করার পরে জান্নাত পেয়ে গেছে এমন হাদিস সহিহ বুখারীতে আছে। আপনারা কি শুনছেন কোনদিন? শুনেছেন? 100 জনকে খুন করে জান্নাত পাইছে এমন হাদিস বুখারীতে আছে। এই হাদিস বলে প্রিয় নবী আমাদেরকে বুঝান নাই 2-4টা খুন তুমিও করো, অনুমতি দিয়েছে, এটা বুঝাইছে। উনি বুঝাইলেন যদি 100 জন খুন করে তাও আল্লাহ চাইলে ক্ষমা পেতে পারে, কিন্তু শিরিক একটা করলো ক্ষমা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়েছেন যত অপরাধ করো আল্লাহ চাইলে ক্ষমা করবে, দুনিয়া করবে, আখিরাতও করবে, কিন্তু শিরিক করো না। এক জেনাকারিনী নারী, চরিত্রহীন নারী পতিতা যাচ্ছিল মরুভূমির পার দিয়া, যাওয়ার পথে দেখে এক মরুদ্যান। ওই মরুদ্যানে একটা কূপ, কূপের মাঝে আছে পানি, কূপের পারে কুকুর জিহ্বা বের করে হাঁফায়, কূপে নেমে পানি পান করবে, একবারে খাড়া কূপ, এই সামর্থ্য কুকুরের নাই। কুকুরটা মইরা যাবে এমন অবস্থা। ওই মহিলার মনে মায়া জাগলো। প্রিয় নবীজি বলছেন বনি ইসরাইলের সে পতিতা নারী, তার পায়ের মাঝে ছিল চামড়ার মোজা, ওই চামড়ার মোজাটা খুলে ওড়নার সাথে বেঁধে কূপের মাঝে ফেললো, সামান্য পানি উঠলো, ওই কুকুরের মুখের মাঝে ঢেলে দিল, কুকুরটা পানি পান করলো, পিপাসা থেকে মুক্তি পেল। আমার আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেল, জোয়ার উঠে গেল। যদি আমার সৃষ্টি কুকুরের প্রতি এই পতিতা নারী দয়া দেখাইতে পারে, আমি আল্লাহ কেন দয়া দেখাবো না? ওই সামান্য নেক আমলের কারণে রাসূল বলে জীবনের সব গুনাহ আল্লাহ তার মাফ করে জান্নাত দিয়ে দিছে। এই হাদিসগুলো বলে প্রিয় নবী বুঝাচ্ছেন আপনাকে আমাকে, তোমার একটা ছোট্ট নেক আমল তোমার জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে, কিন্তু শিরিক যদি করো আল্লাহর ঘোষণা জান্নাত কপালে নাই। ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করে আল্লাহ নিজে তার জন্য জান্নাত হারাম বানায়া দেয়। এই জঘন্য গুনাহটা বাংলাদেশে এখন সবচেয়ে বেশি। এজন্য আমি এই প্রসঙ্গে আলোচনা সুযোগ পাইলে করি, আজকেও করতেছি। এই আলোচনা বাংলাদেশে খুব দরকার, কারণ বাংলাদেশে সব গুনাহ হয় গোপনে গোপনে, অধিকাংশ গুনাহ প্রকাশ্যে হয় না, গোপনে হয়। আর শিরিক যেটা সবচেয়ে খারাপ, এটা হয় দিনে দুপুরে দিবালোকে মানুষের সামনে, সবচেয়ে খারাপটাও। আচ্ছা, যারা দুধে পানি মিশায় তারা কি বাজারে যাইয়া মিশায়? এতগুলা মানুষ জবাব দেয় না কেন রে ভাই? দুধে পানি মিশাইয়া দুধ বেচে এমন দুধওয়ালা বাংলাদেশে আসেনি। হে কি বাজারে মিশায়? ওই মিশায় ঘরেও কি মানুষের সামনে মিশায়? ঘরে দরজা লাগায়, কারণ জানে এটা অপরাধ। দুধে পানি দেয়া গুনাহ, তাই লুকায় লুকায় করে। আমার দোস্ত সুদে টাকা লাগায়, এলাকায় অনেক লোক আছে
আপনি দোকানে সবাই সামনে রে কইেন, ও চাচা আমার সুদে কিছু টাকা দেন, দেখবেন চোখ বড় করে দমক মারবো, এই বেদ্দপ মাইসে কি কইব, ঠিক না? এই তুই বেটা টাকা নিবি তো নিবি, এটা গোপনে টোপনে না করবি, সবাই সামনে এরকম চা দোকানে কস চাচা আমার 1 লাখ টাকা সুদ দেন, এই আমি সুদ খাই নিবি। আচ্ছা যারা ঘুষ খায় সবার সামনে ঘুষ দিলে মাইন্ড করবো না? এই জন্য টেবিলের তল দিয়া খায়, লুকায় লুকায় খায়, মোবাইলে কন্টাক্ট করে, তারপরে আবার কয় আজ বিটকিস টাইনে নাই না আস্তে করে দিয়া দিয়েন যেন পাশের লোকেরা টেন না পায়। সুদখোর গোপনে খায়, ঘুষখোর গোপনে খায়, দুধ মিশা পানি মিশায় গোপনে। এলাকায় যারা মিথ্যা কথা বলে, ও বেটা যে মিথ্যা কথাটা কয় তখন বুঝতে দেন এটা যে মিছা কথা, এমন সুন্দর কইরা কয় মনে এটাই চির সত্য, অথচ মিছা। আচ্ছা এবার বলুন তো আপনাদের এই কোন থানায় না কালিয়া কই থানায় মদ খোর আছে না নাই? রাস্তা খারায় কয়জনে মদ খাইছে? মদ খায় গোপনে। কালিয়া কই থানায় জেনা বেবিচার আছে না নাই? আচ্ছা রাস্তায় খারাইয়া রাস্তায় শুইয়া ওলামাইয়া জেনা করছে কোনোদিন? আপনি খেয়াল করবেন, জেনা আছে গোপনে, মদ খায় গোপনে, দুধে পানি মিশায় গোপনে, মিছা কথা কয় গোপনে, এইভাবে যত গুনাহ সব গোপনে করে, কিন্তু মাজারে যাইয়া দেখবেন দিনে দুপুরে প্রকাশ্য সেজদা করছে। মাজারে সেজদা দেয়া কি জায়েজ না হারাম?